হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো, প্রতিদিনের মতো আজকেও একটা নতুন স্টাডি ব্লগ নিয়ে চলে এলাম। 7 ডে চ্যালেঞ্জে আজকে ডে 4। আজকে তোমাদের এর আগের ব্লগে যারা কমেন্ট করেছো তাদের আজকে রিপ্লাই দেবো। তোমাদের প্রিপারেশান কেমন চলছে এবং আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি খারাপ লাগে বা কোনো প্রবলেম হয়, বা আমি তো প্রথম ব্লগ করছি, তো কিছু প্রবলেম হতেই পারে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কোনো জিজ্ঞেস করা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব। আমাকে আগের ব্লগে একজন জিজ্ঞেস করেছিল, রিমি বিশ্বাস, যে আমি কোথাও কোচিং নিয়েছি কি না। না গো বোন, আমি কোথাও কোচিং নেইনি, আমি নিজে সেলফ স্টাডি করি। যদি কোনো টপিক কঠিন মনে হয় তখন আমি ইউটিউব থেকে ক্লাস দেখার চেষ্টা করি, বিশেষ করে ইংলিশটা আর ম্যাথটা। মানে যেগুলো পারি না সেগুলো ইউটিউব থেকে চেষ্টা করি করার। আর ইংলিশে যে সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো আমি ইউটিউব ক্লাস থেকে খাতায় তুলে নিয়ে সেগুলো পড়ছি। আর গণিতেরগুলো যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় প্রতি বছর এসছে, সেই সব টপিকগুলো যেগুলো হয়তো বুঝতে পারছি না, ইউটিউব ক্লাস থেকে খাতায় তুলে নিয়েছি, সেগুলো বারবার করে প্র্যাকটিস করি। রিমি বিশ্বাস, তোমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর কোনো কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে বলতে পারো, আমি তোমার কিছু বলবো না। তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে, কারণ আমি প্রথম প্রিপারেশান নিচ্ছি, কোথায় ভুল হচ্ছে খারাপ হচ্ছে তোমরা বললে আরও সেটা ভালো হবে আমার। তো দেখো, এখন বাজে সকাল 8টা। এখন প্রথম ধরেছি, আজকে দেরি হয়ে গেল। আজকে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সে অ্যাসিড ক্ষার লবণ, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রতি বছর কোশ্চেন আসে, কারণ 23 সালে কোশ্চেন এসেছিলো এই টপিক থেকে, যে সালফিউরিক অ্যাসিড কী প্রকার অ্যাসিড, একক্ষারীয় না দ্বিক্ষারীয়, এটা হবে দ্বিক্ষারীয় অ্যাসিড। তারপর 24 সালেও কোশ্চেন এসেছিল, এই যে জলের পিএইচ কত, এটা হবে 6.5 থেকে 8.5। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়াও লালারসের পিএইচ, রক্তের পিএইচ, ভিনিগারে কত পিএইচ থাকে, এগুলো কিন্তু দেখে রাখবে। আর এই যে লিটমাস, ফ্লুকটানে, এগুলোর কালার কী, পরশম দমন বা আম্লিক দমন দ্রবণে এগুলোর রং কী ধারণ করে। তারপরে যে বাইকার্বনেট আয়ন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে সিস্টেমিক অ্যাসিড, নন সিস্টেমিক অ্যাসিড এক্সামগুলো, এবং এদের বেশি খেলে কম খেলে কি হয়, এদের উপকারিতা কী, অসুবিধাগুলো কি, ভালো করে দেখে রাখবে। এই টপিক দেখো, যেগুলো মেন সেগুলো আমি পড়ে নিচ্ছি আর খাতায় তুলছি। আর এই টপিকের লাস্টের দিকে যে কোশ্চেনগুলো আছে সেগুলোও চেষ্টা করছি ভালো মানে করার। আর বেশ সবগুলো কোশ্চেন করছি না, এমসিকিউগুলো কোশ্চেন করছি, আর এগুলোর সংকেতও মনে রাখবে। শুধু এমসিকিউগুলো করে নিচ্ছে, বেশি নাই, কোনো 10টা মনে এমসিকিউ আছে। তোমরাও চেষ্টা করবে প্রত্যেকটা টপিক ভালো করে পড়ার। থিওরি আগে পড়বে, পড়ার পর লাস্টে যে কোশ্চেনগুলো আছে পড়বে, কারণ থিওরি পড়ার সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি তাহলে পড়ার একটা বুঝতে পারবে, এবং কোথায় কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোনটা ভালো করে পড়া হয়নি, ভালো করে পড়া হয়েছে, সেগুলো তুমি বুঝতে পারবে। খুবই ইম্পর্টেন্ট, আগে থিওরিটা বারবার ধরে পড়বে, তারপর এমসিকিউ সলিউশন করবে, তারপর অনেকক্ষণ মনে থাকে অনেক দিন। তারপর দেখো, আমি ধরলাম এই যে ক্লাস 10-এর জীবনের প্রবাহমানতা, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কোষ টপিক, তারপর ক্রোমোজোম, কোষ বিভাজন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে পুরো টপিকটা পড়ার পর তারপর এমসিকিউগুলো সলিউশন করলাম। এখানে এই টপিকটা, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই যে কোষ বিভাজন, এগুলো আবার কোষ, এগুলো যে মাইটোসিসের যে অ্যানাফেজ, প্রোফেজ, টেলোফেজ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা 22 সালে এসেছিলো, যে কোন দশায় ক্রোমোজোমকে সুপুষ্টভাবে মানে স্পষ্টভাবে দেখা যায়। আরও একটা কোশ্চেন এসেছিলো, যে কোন দশায় যে নিউক্লিয়াস মানে আবার গঠনটা শুরু হয়। তারপর দেখো, পরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম একটা কাজে, যে বেরিয়ে পড়েছি, সাইকেল চালিয়ে নিয়ে গেছি। তারপর দুপুরে বাড়িতে ফিরে এসে এই যে ভাত খেলাম। আজকে ছিল ভাত, কুমড়ো শাকের ভাজা, ঘন্ট আর ঝোল, আর একটা সবজির তরকারি। তারপর বিকালে 4টার সময় ঘুম থেকে উঠে জিকে পাঠটা ধরলাম। আজকে পড়লাম ভারতীয় সংবিধান থেকে ভারতীয় সংসদ বা পার্লামেন্ট।
এই টপিকটা মানে ভারতীয় অর্থনীতিগুলো প্রতি বছর মানে কমই আসে, মানে তেমন কোনো আসেনি, হয়তো একটা কোশ্চেন। আগেরবারে এসেছিলো এই যে 24 সালে এসেছিলো ভারতের কয়টা রাজ্য, এই কোশ্চেনটা কিন্তু এসেছিলো ভারতের সংবিধান থেকে। তেমন কিন্তু জিকে তো কোথায় কোন টপিক থেকে দিয়ে দেবে বলা মুশকিল, এবং কোথায় যে এত জিকে এত হিউজ চ্যাপ্টার মানে পড়ে শেষ আর হবে না। তাও কি জিকে একবার দেখে রাখছি, যদি জিকে তো মনে থাকবে না, বারবার পড়লে তাও মনে থাকে না, এমন অবস্থা আমার হয়ে গেছে। তাই একবার দেখে রাখছি, এতে এলে যেন মোটামুটি পারা যায়। তোমরা চেষ্টা করবে জিকেটা বারবার ধরে পড়ার মনে রাখতে পারবে। জিকে কিন্তু খুব সহজ যদি পারা যায়। তারপর দেখো সন্ধ্যার সময় এই যে একটু ঝাঁট দিয়ে দিলাম, কারণ সন্ধ্যা দিতে হবে। তো বাড়ি ঘর প্রতিদিনই নিত্য কাজ, জ্বলানা, রান্না করা, তারপর ঘরটা ঝাঁট, এগুলো তো থাকে সবারই, কারণ এগুলো মাঝে সারাক্ষণ পড়ি না, পড়তে এগুলোও করতে হয়, কারণ বাড়িতে তো মা কিংবা একা কাজ অন্য কাজে ব্যস্ত থাকে, আমি মাঝে মাঝে একটু লেগে দিই। তারপর দেখো সন্ধ্যার সময় বাজার গেছিলাম ফুচকা আনতে, তারপরে ফুচকা নিয়ে এসেছি, ফুচকাকে তারপর পড়তে বসিনি, একদম পড়তে বসলাম রাত্রে 9টার দিকে খেতে এসে পড়তে বসলাম। এখন করছি ম্যাথ, এই যে ক্লাস 9-এর পরিমিতি চ্যাপ্টার থেকে। এটা হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজের যে এই পরিসীমাগুলো আছে, অঙ্কগুলো আছে, সেগুলো করছি। খাতায় দেখো তুলে রেখেছি, মানে যেটা পারছি না দেখে যাওয়ার চেষ্টা করছি, কারণ এই যে পরিমিতিগুলো, এই যে বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল কিন্তু ইম্পর্টেন্ট, প্রতি বছর কিন্তু কোশ্চেন আসে, মানে আসবেই, সে অন্য টপিক আসে না আসুক, এই যে পরিমিতি থেকে তো আসবেই কোশ্চেন। তাও বেশি পারি না, কিন্তু বারবার ধরে প্র্যাকটিস করে চেষ্টা করছি করার। তোমাদের এখন স্টাডি ব্লগটা এখন এই পর্যন্তই। এখন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর কোনো যদি জিজ্ঞেস করার থাকে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি নেক্সট ব্লগে তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। তা তোমাদের প্রিপারেশনটা কেমন চলছে, কত দূর, আর তোমরা কারা কারা এক্সাম দেবে এই যে 2025 সালে, অবশ্যই কমেন্ট করে জানো। কিন্তু ফর্ম ফিল আপ এবারে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। 2024 সালে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপের ডেট চলে এসেছিলো, জানি না ফর্ম ফিল আপের ডেট দেবে কি দেবে না। এপ্রিলে আজকে কত দিন হয়ে গেল, 4 তারিখ হয়ে গেল, তাও ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে না, কী যাবে বুঝতে পারছি না। এই ওবিসি কেসের জন্য সব নিয়েও আটকে আছে, আর ফর্ম ফিল আপও দেরি করে হচ্ছে, ভালো লাগছে না কিছু। মাঝে মাঝে পড়ার যে মনোযোগটা হারিয়ে ফেলছি, ভালো লাগছে না, কী যে হবে। তোমাদের কি সেম সিচুয়েশান? আর তোমরা কারা কারা কোচিং নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের প্রিপারেশনটা কত দূর হলো প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো মোটামুটি হয়েছে, তাও হয়নি, আমি শুধু থিওরি পার্টগুলো পড়ছি, এখনও সহায়িকা ধরতে বাকি, তারপর প্র্যাকটিস সেগুলো তো ধরাই হয়নি, তারপর মক টেস্ট করতে হবে অনেক বাকি, শুধু থিওরি পড়লে গেলে হবে না, কারণ থিওরি পড়ার পাশাপাশি যে এমসিকিউগুলো সলিউশন করতে হবে। আমার ইংলিশও অনেকটা বাকি আছে করার, প্রায় টপিকই মানে কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট হয়ে আছে। তো ভিডিওটি এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।